আল্লাহ আমাকে তুমি উঠায় নাও কি বলবো। যাই হোক, আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি শুরু থেকে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা শুরু থেকে আরেকবার শুরু করি। আমাদের ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে শুরু করেন। আমরা ততক্ষণে অস্থির বাঙালি রামাদান ফানি ভিডিওগুলো দেখে আসি। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা না জানি অস্থির বাঙালিদের মাথায় আরো কি কি প্রশ্ন আসবে। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হলো ভাই? তোর মাথা নষ্ট। এই প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের মধ্যপাশ আছে, আবার লোকটা রোজাদার। দেখি হুজুর সাহেব কি বলেন এই ব্যাপারে। তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। কত বড় বিড়িখোর হলে এমন প্রশ্ন করতে পারে। এর আগে কে যেন একজন বিড়ি খাওয়ার দোয়াও বের করেছে। কারণ একবারে এমনি হিদিন আমার কইতেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা। আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হে কো আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিড়ি টানা। রোজার সময় জন্মদিন হলে বড় ঝামেলা। বড় ভাই মনে হয় ভুল করে কেক খেয়ে ফেলেছে। সারা বছর যা করে আমরা যে দেশবাসী হব এটা কে গ্যারান্টি দিতে পারে? টিকটকার গুলো সারা বছর যা করে রুকো যারা রমজান মাস এলে তারা যা করে। কে কি কইব এটা শোনার টাইম আছে? অনেক তো আইসক্রিম ওয়ালার ডান্স দেখেছেন, এখন একটু এই বড় ভাইয়ের ডান্স দেখে নেন। সামনে ঈদ, তাই অনলাইনে ঈদ কালেকশন বের হয়েছে। যেটা পছন্দ হবে শুধু অর্ডার করবেন। মেয়েদের এইসব কালেকশন দেখে পছন্দ হলে সেই চাপ এসে পড়ে ছেলেদের ঘাড়ে। কি করতে গাড়ি বেচে? বস চাপে ভাই, বউয়ের চাপে গাড়ি বেচে দিলেন। দিদি শপিং করতে হবে, তার শাড়ি লাগবে, শেয়া লাগবে, 30,000 টাকার মার্কেট আমি কোনে পাবো? ওই তো আমার সুখের গাড়িটা বেঁচে তার মার্কেট করে দিচ্ছি। বলেন কি? এই ঈদ কত মানুষের দুঃখ, কত মানুষের সুখ। আমার মতো নতুন ভাগা যারা বিবাহিত, টাকার জীবনে কোনো সুখ নেই। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আরো দাও গ্রামে ওয়াইফাই। ইফতার বানাইছি স্বামীর জন্য, রোজা রাখছো ইফতার করো। ওইদিকে বেচারা স্বামী মনে মনে ভাবছে ওয়াইফাই নিয়ে মনে হয় ভুলে করে ফেললাম নাকি। আরে রোজা থাকলে সময়ও যেন কাটে না, কখন যে আজান দিবে। আরে এখন রাস্তাঘাটে শিক্ষিত খাসি বিক্রি হচ্ছে। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। এবার কয়েকজন কনফার্ম জান্নাত থেকে দেখে নেই। আপুকে মনে হয় ফ্যামিলি চাপে বোরকা পরতে হয়। নিজেকে অনেক কন্ট্রোল করার পরও আপুটি যখন ডিজে গান উপেক্ষা করতে না পারে,
আর আসবো না ফেসবুকে, এসব হচ্ছেটা কি? বড় ভাই ভুলে যখন সত্যি বলে দেয়, আজকে সব বিক্রি হবে না, যেগুলো থাকবে এগুলো কি করবেন? রেস্টুরেন্টে দিয়ে দেন। কোন রেস্টুরেন্টে দেন? ওই রেস্টুরেন্ট আবার বিক্রি করে, এগুলো তো ঠিক না। রোজা রমজানের দিন এগুলো তো করা যাবে না। চাচা মিয়ার গোপন তত্ত্ব ফাঁস। রেস্টুরেন্টে দেয় না, কি করে তাইলে? ফেলে দেন, ফেলে দেন। কে কি কইব এটা শোনার টাইম আছে? যারা যারা ভাবছেন বিয়ে করবেন তারা একবার ভেবে দেখতে পারেন। এরকম যদি কোনো পাত্র থেকে রাখো যে আমাকে সহ আমার নানিকে বিয়ে করবে, আপুর কথাগুলো শুনুন। একটা ছেলের মাসিক ইনকাম কত হলে তাকে বিয়ে করা যায়? আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। একটু কম হলে হবে না? এরকম হলে হবে, না হলে হবে না। কম করলে একদমই চলবে না? না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। যাদের নাই তাদের? যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। গরিবেরা ভালোবাসতো, তোমরা এত গরিব কেন? তাও সত্য। ম্যাডাম আপনার মতে কত করে হলে হবে? 1 লাখ টাকার উপরে থাকতে হবে আর কি, এরকম হলে আর কি একটু ভালো হয় তার মাসিক স্যালারি। কি বলবো, যাই হোক ভালো একটা বাসা থাকতে গেলেই তো বাসা ভাড়া চলে যায় 20-30 হাজার টাকা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব মিলায় আসলে 1 লাখ টাকা চলেই যায়। এসব দেখার পর এই কথাটাই বলতে ইচ্ছে করছে। ম্যাডাম আপনার মতে কত করে হলে ভালো হয়? 20,000, 25,000 এরকম হলে আর কি একটা সংসার চালানো যায়, এটাই আর কি। এত কম টাকায় মানিয়ে নিতে পারবেন? যদি মানিয়ে চলা যায় আর কি, মানে পার্টনারের যেমন স্যালারি ওরকম যদি মানায় চলা যায় তাহলে চলতে পারে। আর এক এক মেয়ের তো এক এক চাহিদা। আমাদের যাদের ইনকাম কম তাদের এমন মেয়ে হলে যথেষ্ট। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। যাই হোক বন্ধুরা, অভাব দুঃখ কষ্ট জীবনে আসতেই থাকবে, এসব ভুলে হাসতে পারাটাই হলো জীবন। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সি ইউ সুন এন্ড স্টে টিউন।